কিছু মেশা বাবল আছেন পাবলিককে টোটালি সালাম দেন না, দুঃখ লাগে, আফসোস লাগে, আল্লাহ জানে তার ভিতরে কি আছে কইতে পারতাম না। সালাম তো নবীজি হুজুরে পাক ইসলামের হাদিস শরীফ মোতাবেক সালামের পদ্ধতি হইল আপনি একই গড় তাকিয়া যদি একটু আওড়ে গিয়া আবার বারোইন, ছোট বড় যে কোনো জন এই পরিবারে হোক আর যে কোনো মানুষ হোক, আপনি একাধিকবার বারবার সালাম দিতা। সালাম হইল অত্যন্ত সমৃদ্ধ, অত্যন্ত মকবুল একটা দোয়া হইল সালাম। কোরআন শরীফ সালামের বহুত তাকিদ আছে। হুজুরে পাক ইসলামের সালাম হিকাইবার লাগে ছোট ছোট বাচ্চান্তরে সালাম দিত। মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি আসলো, হাদিস শরীফ আছে হুজুরে পাক ইসলামে এক ইহুদির জনতা দেখিয়া কফিন জার দেখিয়া খাড়ো হয়ে গেছিল। এক সাহাবী সওয়াল করল, আরজ করল যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির কফিন। হুজুরে পাক ইসলামে খুব রাগ করিয়া হইল, সে কি মানুষ নয়? সেও তো মানুষ। নবীজি হুজুরে পাক ইসলামে ইহুদির জনতা দেখিয়া খাড়ো হয়ে গেল, হে একটা মানুষের জনতা তার, এটারে নবীজি হুজুরে পাক ইসলামে মূল্যায়ন করলাম। সেই নবীর উম্মত আমরা মানুষের ঘৃণা করা ঠিক নাই, মানুষের মর্যাদা দিতাম। তো আমরা অনেক সময় যে সালাম এটা অত্যন্ত সমৃদ্ধ একটা দোয়া। আমরা খেলে দেখলে যে কই আসসালামু আলাইকুম, আপনার উপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহ আপনারে শান্তিতে রাখুক, এটার অর্থ, এবং আল্লাহর দয়া ফাঁকুয়া মায়া ফাঁকুয়া, এটা একটা দোয়া, বহুত সমৃদ্ধ একটা দোয়া। সালামর জবাব আদম আলাইহিস সালাম রে আল্লাহ শিকাই লইছিলা, ফিরিস্তার এক দলের মাঝে হইয়া দিছিলা, যাও এরারে গিয়া সালাম করো। ফিরিস্তার দললে আদম আলাইহিস সালামে গিয়ে সালাম করার পরে এরা জবাব দিছিলা, আদম আলাইহিস সালামে গিয়ে সালাম করছিলা আসসালামু আলাইকুম, হেরা জবাব দিছিলা ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের নিয়ম হইল সালাম করা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব, আর সালাম যতক্ষণ করা হয় সম্ভব হইলে একটু বাড়াইয়া উত্তর দেওয়াটা হইল মুস্তাহসান। নাই যতক্ষণ সালাম করছেন আপনি তখনের উত্তর দিলে এটা। এই সালাম চিরস্থায়ী দোয়া একজন মানুষের লাগে। আমি একজন মানুষের সালাম করলাম, আসসালামু আলাইকুম কইলাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনারে শান্তিতে রাখুক এবং আল্লাহর দয়া মায়া ফাকুয়া কতদিনের লাগি? চিরদিনের লাগি। আল্লাহ দুনিয়াতে আপনারে যতদিন রাখছে আপনি শান্তিতে থাকুক। সালামে মহব্বত বাড়ে। নবীজি হুজুরে পাক ইসলামে সালাম শিকাইবার লাগে ছোট ছোট বাচ্চান্তরে সালাম দিতা। সালামর সবচেয়ে বড় বাহ্যিক ফায়দা হইল মায়া বাড়ে, মহব্বত বাড়ে। পরীক্ষা করে দেখুন, জানি আপনার গুসা করিয়া যদি আপনার হামসায়ার কেউ মাতইন না, ইলা ওই তো অনেক সময় দরবার দেন করিয়া গুসা করিয়েছেন, তাই মাতইন না। আপনি আওয়াজ 2-4 দিন রাস্তা পাইলে থানদের দেখিয়া আসসালামু আলাইকুম কইবেন। আমার মনে হয় 2 দিন বা 3 দিন হওয়ার পরে তাইন মাতিতরা না, তাইন বাধ্য হইয়া দিকেই তৈব খিতারে বালা আছে। এটা এত মায়া বাড়ায় সালামে। পরীক্ষা করি দেখুন। আবার বেজুইটা কোনো ঘটনাহীন রাগ করেন তেমন ওর বা ক্রিটিসাইজ করতে আবার মাইরও লাগাইতে পারেন, এটাতে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। মাত সালসালু যাব আপনার ঘরে। সালাম সমস্ত দুনিয়ার মানুষের সালাম এক জাত সালাম, দুনিয়ার সমস্ত মুসলমানের সালাম এক জাত সালাম, আসসালামু আলাইকুম। সালাম খালি আমরা করি তা নাই, আজকে ওয়ার্ল্ডও সালাম আছে। বিভিন্ন দেশও বিভিন্ন জাত দেশভিত্তিক সালাম আছে। ইউরোপী সালাম, জাপানি সালাম, আপনার আফ্রিকার বিভিন্ন দেশত বিভিন্ন জাত সালাম আছে, চাইনিজ সালাম আছে। এটা তারা অন্য স্টাইলে সালাম করে। কিন্তু আমরা সংস্কৃতি তহজিব তমদ্দুন মোতাবিক আমরা যে সালাম, এই ধরনের সমৃদ্ধ সালাম, যে সালাম নবীজি হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে আমরা পাইছি, এই সালাম কিন্তু অন্য কোনো দেশের মানুষের কোনো সংস্কৃতিতে নাই। একমাত্র মুসলিম সংস্কৃতি তহজিব তমদ্দুনে এই সালাম আমরা পাইছি।